অলরাইট, চলছে ভূত এফএম। ঘড়িতে 11টা বেজে 59 মিনিট 60 সেকেন্ড। আমাদের সাথে আছে সুমন ভাই, আর যথারীতি আমি আপনাদের অতি পরিচিত মুখ আরজে রাসেল বলছি। তো আমাদের সাথে আজকে একজন অতিথি আছে, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার ঘটনা শুনেব। তো চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। লিসেনার্স, আমি অভি খিলখিট দিয়েছি বরিশাল থেকে আগত। সমস্যা সমস্যা হয়েছে একটা সমস্যা, এখন কি বলবো আপনাদের কাছে, আমার সেটা একটা ভৌতিক সমস্যা। আর যারা আপনারা শুনছেন আশা করি ভয় পাইবেন, মজাও পাইবেন। কাহিনী হয়েছে কি, আমি বরিশালের একটা গ্রামে থাকি, কাউয়ার। তো আমার আবার কি বউরে নিত্য চোদ্দে হয় না, চোদার ইচ্ছে থাকলেও সে চোদায় আমার দিয়ে। আর সে বলে ও গো তুমি আর চোদো না কেন, প্রত্যেকদিন রাত 12টার পর আর উঠছে হ্যাঁ চোদো কি রে, এত চোদে আমার মাগে দেয়, এত চোদা ভাল লাগে না। সুমন ভাই আপনি কইয়ে দিয়েন, আমার বলেছে এত সুদ দে, আমি পারবো না তারে, পারলে আপনি যে সুদ দিয়ে যান। সুমন ভাই আপনি বোঝেন আমার কষ্ট, আপনি আমার ভালো লাগে, আপনার আমি ফ্যান, আপনার গান আমি শুনি, আপনি করবেন না এই কামটা? হ্যাঁ, আপনি ঠিকানা দিয়ে দিন, আমি অবশ্যই চেষ্টা করবো। যাই একটু সুদ দিয়ে দিই, ভালো লাগে না। তো আপনি আপনার ঘটনা বলেন। সেইটাই আমি আমার ঘটনা চলে যাই। তো যাই ও ওই পেশা মাগির লেগে কাহিনী হয়েছে, ওই খান্নি মাগির লেগে সোতানি মাগির লেগে ইয়ে করতে, খান্নি মাগির লেগে নেতে সোদা লাগবে আর তুই যে রাত 12টা পর্যন্ত ধরতে আগায়। আর আমার একটা অভ্যাস থাকতে যে বউ সুদ দিয়ে আগ দেবো প্রতিদিন রাত 12টা থেকে 3টে পর্যন্ত অনার্গল আনলিমিটেড সুদি সোদার পরে আগতে যায়। আর আমাকে উড়ানের পশ্চিম গুলি আপনার একটা গাছ আছে, গাছটার নাম কমুন, কারণ এই হেলে আর ওই গাছের সামনে মানুষ আসছিবে না, গাছটার নাম আমরা না বললেই হয়। তো গাছের সামনে নিত্য আগ দিতেই, তাই সেদিন আগ দেখেছি, সুন্দর আগ দিয়েছি। সুমন ভাই বিশ্বাস করবেন না, এরম আমার লাইফে জীবনেও হয় নাই। মানে আমার মনে হয়ে গেছে কি যে গু পড়তে জানি কথা নেই, কিন্তু সুমন ভাই হোকার নিচে চাই কি, সুমন ভাই একটা ফোটা গু নেই, গুড়ি যায় কই, গুড়ি খাই কেডা, একে ভূতে পেয়েছে গুড়ি রে। সুমন ভাই বিশ্বাস করবেন না, আমি কুতি গু পরে, আমি ফিল করতে আছি, আমি অনুভব করতে আছি ওখান থেকে গু পড়তে আসি, কিন্তু কেন সে গু কোথায়? সুমন ভাই আপনি উত্তর দেন, সে গু কই? হ্যাঁ আমি বুঝি না সে গু গেলে কি, আমার লাইফে এরকম কখনো ঘটে নাই। আপনি বিশ্বাস করাই তো সুমন ভাই, যখন আমি হোগান নিচে চাই, আমার শরীরের মধ্যে সুমন ভাই একটা শিউরেই ওঠে, সুমন ভাই একটা হুড় হুড় করে ওঠে, মানে ডরের চোদনে। কি করবো সুমন ভাই, তার যাও গেছে, গু যাইবে তো গেছে যাও, কিন্তু সুমন ভাই গুড় গন্ধ এত তীব্র, আইসতে সোদা গন্ধ, আমার জীবনেও হুঙ্গিনি, আমার লাইফ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো এই গুড় গন্ধ পায় না, কিন্তু গু আচ্ছা গু থাকতে গন্ধ থাকতে আমি মানতাম। যাও এই একটা গেলে ঘটনা। ওই দিন পরের দিন আবার খানকি মেঘির সুদ দিয়ে আবার 10 আগে গেছি আগবে। সুমন ভাই আগে গেছি, বদনা লইয়ে গেছি, অ্যাজ ইউজুয়ালি যেটা করি, গেছি ভালো কথা, আগবে বলছি। সেদিন খুব ক্লিয়ার আগে হয়েছে গুড় দেখতে পেয়েছে, গুড় কালার হয়েছে গোল্ডেন কালার। সুমন ভাই আগদে আসি হঠাৎ দিয়ে বদনা, কিরে সামা বদনা কই, আর মায়ের ছুটি আসপিরিয়া গ্রামবাসীর মায়ের চোদে, গ্রামবাসী তা মাতা মার মায়ের ছুটি খাওয়া শুরু করছে অনার্গল, ফাঁকা আওয়াজ কমায় মানে না যে ওর মায়ের ছুটি খানকির পোলারা সাবদাস তো সাপের ফ্যান না দেওয়া নাই, এই যে সারতে আছে পুরো মনে করো। সুমন ভাই এই পর সারা সেই পর দেই সামা আর মায়ের ছুটি দেই কি, আবার হোগার পিছ করে চাইলাম বরাবর, যে সাদা লুঙ্গি পরে একটা বেটা হসতে আছে, কিরে কই ওর মায়ের শুধু খানকির পোলার ভূতের মায়ের শুধু আমার বসাই দে খানকির পোলা হোস, আর হোসার মায়ের শুধু খানকির পোলা সাবদাস্ত সাপের ফেন্না দেহ না ওরে সামার পো, তোর হোগায় ধরা বলে আগুনের মায়ের শুধু কে গোলামের পো, গোলাম খানকির পো সুতপানির পো, তোর মায়ের শুধু বদ না দিস আমার পো, তোর লাগে ভূত পড়বে হুসতে লই। সুমন ভাই বিশ্বাস করবেন না, এর মেয়ের রাগ আমি জীবনে কেউ লোকের রাগ হয়নি, কিন্তু সুমন ভাই ওই খানকির বই তোর ডরাই না, তো ডরাই না, সামার মধ্যে দেখতে কি রে সামার গুন্ড হয়ে গেছে, আর গুন্ডার মায়ের সুতি
আপনি একটু যদি এই সুমন ভাই আপনি দেখতে পাইতেছেন আমার গার পশম খারাই যাইতেছে, মানে খানকিপুর সাহস কত বড়, ভূতের মায়ের আইতেছে সাদা চেক লুঙ্গি হুদ গায়ে, খানকির প্রতি সাদা পড়তো পড়তো চেক সুদাই লিখে ভূত সময় পে এত ডিজেট আইসে সময় পে দাঁড়ে বুঝলি সময় পে শয়তানি কয়ে সময় পে তুই বদনাম নেই, তুই কুমনি দিয়ে বদনাম, তুমি তো দেখলাম না। খানকিরপুর সুমন ভাই নিস মিশাওয়া আবার কে খানকিরপুর তাই না কে আমার তো তোর মায়ের যদি খানকিরপুর তাপ করে আমার কথা বল মায়ের যদি আমার মায়ের খানকিরপুরা আর মায়ের যদি আমার কার মায়ের খানকিরপুর ভূতের মায়ের যদি মামা সুমন ভাই সরি মামা কই এলাইছে বলে সুমন ভাই ও কলার রাজাই দলাম সুমন ভাই দেখি হাতের মধ্যে কিছু পাবে না কি কলা তুই ওর মায়ের খানকির ভূতের ছামা তো যে ফেস ফেসাই গছি সুমন ভাই ফেস ফেসাই মারি হাতে সুন্দর উপরে আজরা কি রে সামার পর নাক কই চোখ কই সুমন ভাই এই ব্যাপার দেখেন সুমন ভাই দেখার জন্য নিচে দেখলাম হোগাটা ফ্রিজে সুমন ভাই এই কলারটা কিছু নেই, কলাটা হোগার উপরে বাসে আমি কি রে হোগার দুই ফান্দির মধ্যে মুখ আর হোগার দুই মাংস আছে না তো থব্বা থব্বা দুগ্গ চোখ এই মেকানিক দেখছি সুমন ভাই মোর ধনমন টয়িং আমার পশম খারাই গেছে হোগা উঠকেও না আই হে আহসা আরে দেখতো হুসি বউরে বলতে যাও যাবে না, বউ ধরাইবে বউ কি আগে আইসে একটু লাগে আগ দে আমি পেয়ে খানকি মেগি একটু তোর সুজিতে বাতাস বোতাস তো লোক বাইরে, কিন্তু ওই যে গন্ধ এত হোগায় লাগিয়ে রয়েছে সামা বউকে আবার শোধ এ খানকি মেগিরে আমি শোধাম না সুমন ভাই এ আমনে আমি আবারও কই এই খানকি মেগিরে আপনি নেতৃত্ব শোধবেন, আপনি ধর্ম দেখ ডাউন যায় বড় আছে যাও সমুদ্র সমস্যা নাই শোধবেন তো ভাই কয় চেষ্টা করবো যাক ভালো হয়েছে, আমি আশা দিয়েছি না আমার খুব ভালো লাগছে সুমন ভাই খানকি মেগে আবার শোধতে কয় যাক ভালো হয়েছে আমি এনার্জি ফিরে পেয়েছি ভূতে শোধতে গিয়েছি সুমন ভাই ওই মাগিরে বা সেন্স বেশি ওর মধ্যে দম তো ছুঁয়ে দেয় তোমার দম শোধতে যাই খানকি মেগে বেঁচে বটটা গোল দ্বন্দ্ব খানকি মেগে দেই অত বমি ছেলে মোর গায়ে মইকো আর মায়ের চুতি খানকি মেগি করলি আমার গায়ে বমি খানকি মেগির মায়ের যদি থোত না ফেস চিনতে না এর মায়ের রাইসাইটিক্যালে বলে ঘরে শালিশি কি এই রাইসাইটিক্যালে তোর শুরু সুখের মায়ের চেয়ারম্যান মেম্বার সাইটিক্যালে সব একখানে এই হইলে আমার কাহিনী শুনুন ভাই, এই একটা ভূতের লেগে আমার সংসার শেষ ডিভোর্স সাইজ ওই খানকি মেগির গদ্যে তালাক দিয়েছে হ্যাঁ পরে খানকি মেঘ প্রতি মেয়েরাই 2 টাকার মতো চলাইতে এই হইলে আমার কাহিনী আর ব্যাখ্যা আজ শুনলে আমি খুঁজে পাইনি যে কেন আমার লগে এর মধ্যে এই ছিল আমার ঘটনা সুমন ভাই। তো শুনলাম আপনার ঘটনা খুব আসলে খুব রহস্যময়। আমরা আসলে আমাদের জীবনে চলার পথে যে কোন ধরনের কি হয়ে যায় আসলে আমরা নিজেরা বুঝতে পারি না। চারপাশে এরকম অনেক ওয়ার্ড টাইপের ঘটনা হয়, তো এর ব্যাখ্যা হয়তো আমিও জানি না। তো আপনারা আমার যারা লিসনার্স আছেন যদি আপনারা এরকম কোনো ব্যাখ্যা পেয়ে থাকেন তো প্লিজ আমাদের অবশ্যই এসএমএস করবেন। আমার নাম ভূতের কিছু কথাই তা তো অবশ্যই। আর আপনারা যে মনে রাখবেন আপনাদের এসএমএস এর কারণে আমরা এখন পর্যন্ত টিকে আছি। আপনাদের এসএমএস ছাড়াই ভূতের এক পাও চলতে পারবে না। তো অবশ্যই আপনারা এসএমএস করবেন, কিছু না মনে হলেও এসএমএস করবেন। যদি আমাদের ভালো লাগে আমাদের শো তাহলেও করবেন, ভালো না লাগলেও করবেন। আমাদের আপনারা মন্দও বলতে পারেন, গালি দিতে পারেন। তো আমাদের মন্দ এবং গালি দেওয়ার ঠিকানা মন্দ গালি দিকে হার মায়ের সুইতে দিব না থাক তার দরকার নেই, নম্র এসব লোক। তো যাই হোক আমাদের আপনার এসএমএস করার ঠিকানা হচ্ছে গিয়ে bhutfm@yahoo.com। তো আজকের মতো আমাদের প্রথমে এখানে শেষ করছি, দেখা হবে আগামী সেগমেন্টে, সেই অপেক্ষায় আমি আরজে রাসেল এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন আর সময় থাকবেন ভূত এফএম।